দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ঐক্য ও সংগঠনের বার্তা। দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 30 জুন সোমবার বিকেল 3টায় ইউনিয়নের পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। তিনি বলেন, দলের শক্তি তৃণমূলে, তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরো সক্রিয় ও সুসংগঠিত করতে হবে। প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক MA লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব VP মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক MA সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, ডাক্তার শাহিদুল আলম বাবু, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি VP শাহাবুদ্দিন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী হেলাল ইসা এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মাস্টার। এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও সভাপতি পদপ্রার্থী মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রেজাউল করিম কালাম, সলেমান প্রধান, রফিক শেখ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম লাল, আব্দুর রহিম, আবুল কালাম শিকদার, মিজান মুন্সি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সাধারণ সম্পাদক DM সাদ্দাম হোসেন।